হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো এবারে একটা কুয়াশা ভরা দিন আর কুয়াশা ভরা সকালের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আমার প্রথম ব্লগ তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। এবারে একটু কাজের দিকে আগে বাড়ি। এই সোফাটা খুব ময়লা হয়ে গেছে। এবারে সোফারে কাল রাত্রে একটু জলও পড়ে গেছে, তো চেষ্টা করি সোফার বালিশগুলোকে তুলে ছাদে দিয়ে আসার মতো। কেন একটু ছাদে রোদ্দুর বার হয়েছে, তো রোদ্দুরে একটু শুকাবে, সোফার বালিশগুলোও ভালো থাকবে। এই তো সোফাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এবারে ড্রেসিং টেবিলের ড্রয়ারটাকে গুছাতে। ছোট বাচ্চাকে নিয়ে এইসব কাজগুলো করতে গেলে খুব অসুস্থ হয় বা খুব অসুবিধা হয়, তবুও চেষ্টা করি পরিপাটিভাবে নিজের ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে। ছোট বাচ্চাকে নিয়ে এইসব কাজগুলো করতে গেলে খুব অসুস্থ বা খুব বিরক্তি তো লাগে, কিন্তু তবুও চেষ্টা করি নিজের বাড়িটাকে গুছিয়ে রাখতে, পরিষ্কার রাখতে। তো যতটা পারি অতটা করে নিই এর ভেতরে, কিছুটা বাবু যখন ঘুমায় তখন। আর এই যে একটা ডায়েরি, এটা আমার অনেক কাছের জিনিস। আমি ক্লাস 5 থেকে ডায়েরি লেখা স্টার্ট করেছি, এখনও লিখি, তো অনেক ভালো লাগে। এবারে চলে আসলাম এই ড্রেসিং টেবিলের সাইডে যে জায়গাগুলো, ওটা একটু সাফাই করার জন্য। এখানে কিছু বাচ্চার ওষুধপত্র থাকে বা কিছু আরও কাগজপত্র, সেগুলো সব সরিয়ে নিয়ে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে ভালো করে একের পর এক আমি ঠিকভাবে গুছিয়ে রেখেছি। রাখার পরে চলে আসলাম সোজা ড্রেসিং টেবিলের নিচেটাই। এখানে চলে আসলাম, এখানে চলে এসে এই জায়গাটাকে একটু সাফাই করার চেষ্টা করছি। আমার প্রথম ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর বেল আইকন বাটনটাকে প্লিজ প্রেস করে যেও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।